দুর্ভাগ্যজনক হলেও আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, যে কোনো শিক্ষাধারার সুনির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। ওই শিক্ষাধারাকে ওই আন্দাজেই মূল্যায়ন করতে হবে। স্কুল শিক্ষাধারাগুলো আমাদের জাগতিক চাহিদা এবং জেনারেল চাহিদাগুলো পূরণের জন্য গড়ে উঠেছে। অতএব তাদের মান নির্ণয়ের ক্ষেত্রে আপনি আমি সেটা নির্ধারণ করতে পারি যে এখানে তারা কতটুকু মানের হচ্ছে। কিন্তু সেখানে যদি কেউ বলে যে এই ছেলেগুলো দেখি তারা হাফেজ কতটুকু হচ্ছে, মাওলানা কতটুকু হচ্ছে, তাদের এলিম কতটুকু, আরবি কিতাব পড়তে পারি কিনা, এটা আমরা কেউ করি না। কেন করি না? কারণ আমরা জানি যে এই শিক্ষাধারার উদ্দেশ্য এটা নয়। তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা আসলেই কেনই কথা উঠানো হয় যে এদের মানটা এসএসসি শিক্ষার্থীদের কতটুকু হচ্ছে। এবং আমরা দেখছি ইদানিংকালে এই কাজ করতে গিয়ে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান আত্মঘাতী সিদ্ধান্তও করছেন। তারা তাদের শিক্ষার্থীদেরকে মাদ্রাসার পুরোপুরি নেশাব দেওয়ার পাশাপাশি স্কুলের নেশাবও চাপিয়ে দিচ্ছেন। ফলে অনেক শিক্ষার্থী বিভ্রান্তিকর এবং বিচ্ছুতিকর পরিবেশে পড়ে তারা পথহারা হয়ে যাচ্ছে। আমাদের স্পষ্ট দাবি, ওই মাদ্রাসাগুলো গড়ে উঠেছে সুনির্দিষ্ট একটা টার্গেটকে নিয়ে। এখানে তারা ধর্মীয় যে অঙ্গন, ধর্ম বিষয়ে বিশেষজ্ঞ হবেন এবং রাষ্ট্রের ধর্মীয় অঙ্গনের যে চাহিদা এটা তারা পূরণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি আমার কবি মাদ্রাসা ছাত্র, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী, প্রিয়জনদের জন্য এবং পাশাপাশি রাষ্ট্রযন্ত্রের জন্য। আজকের এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে আহ্বান জানাই এবং দাবি করি, সেটা হচ্ছে আমাদের পূর্বসূরি মুরব্বীদের দীর্ঘ সময়ের মেহনতে কবি মাদ্রাসা সনদ স্বীকৃতি লাভ করেছে এবং একটা পর্যায়ে পৌঁছেছে। অতএব স্বীকৃত এই সনদকে বাস্তবায়িত করা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার সুযোগ করে দেওয়া এবং আন্তর্জাতিকভাবে কওমি মাদ্রাসায় পড়ুয়াদেরকে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ করে দেওয়া, এটা রাষ্ট্রের দায়িত্ব, আর সেই সুযোগ গ্রহণ করা আমাদের দায়িত্ব। অতএব এই জায়গা থেকে আজকে কয়েকটা কথা বলব। এক নাম্বার, আমাদের কারো কারো মনে একটা ধোঁয়াশা আছে, সেটা হচ্ছে যে আদৌ কি স্বীকৃতি হয়েছে। কেউ কেউ বলতে চান যে স্বীকৃতি হয়েছে তো কি হয়েছে, এটা একটা ঘোষণা, তবে সেটা মাস্টার্সের মান হয় কিভাবে। আমি স্পষ্ট ভাষায় বলছি, রাষ্ট্র ঘোষণা করেছে মাস্টার্সের মান এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গগণ এখানে দাওরায়ে হাদিসের যেটা পড়ানো হয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে যা পড়ানো হয়, এটার সাথে সমন্বয় করেই তারা এই ঘোষণা করেছেন। অতএব কওমি মাদ্রাসাকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে। অতএব মাস্টার্সের মান মাথায় রেখেই আমরা এই সনদের কার্যকারিতা দেখতে চাই এবং এই সনদকে কাজে লাগিয়ে আমরা সামনে অগ্রসর হতে চাই। আমি আপনাদের জন্য প্রথমে একটা বিষয় স্পষ্ট করছি। দেখুন, বাংলাদেশে কওমি মাদ্রাসা সনদ নিয়ে আলোচনা ওঠে সেই 2001 পরবর্তী সময় থেকে, যে জন্য শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আপনারা জানেন ঢাকার রাজপথে তিনি দীর্ঘ সময় পর্যন্ত আন্দোলন করেছেন। সর্বশেষ শেখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহি আলাইহিও আন্দোলন করে আমাদের সেই সনদ তিনি এনে দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত মুরব্বীদের জান্নাতকে উঁচু মাকাম দান করুন। দেখুন, 2017 13ই এপ্রিল সর্বপ্রথম ওই সময়ের সরকার তিনি ঘোষণা করেন যে দাওরায়ে হাদিস এবং তাকমিলের সনদ এটা অ্যারাবিক ও ইসলামিক স্টাডিজে মাস্টার্সের সমমান থাকবে এবং এ নিয়ে প্রজ্ঞাপন ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনের ভাষ্য ছিল, কওমি মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলুম দেওবন্দের মূলনীতিসমূহকে ভিত্তি করে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ব্র্যাকেটে ইসলামিক স্টাডিজ এবং আরবি এর সমমান প্রদান করা হলো। এই ঘোষণাকে সামনে রেখে আইন করা হয়েছে 8ই অক্টোবর 2018 তারিখে। সেখানে স্পষ্ট সেটাকে গ্যাজেটে রূপান্তর করে ঘোষণা করা হয়েছে, যার মূল ভাষ্য ছিল, শিক্ষা মন্ত্রণালয়ে 13/4/2017 খ্রিস্টাব্দ তারিখের একটা নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বার স্মারকমূলে জারিকৃত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে কওমি মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখিয়া ও দারুল উলুম দেওবন্দের মূলনীতিসমূহকে ভিত্তি করিয়া গঠিত কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস তাকমিলের সনদকে মাস্টার্স ডিগ্রি ইসলামিক স্টাডিজ ও আরবি এর সমমান এমনভাবে প্রদান করা হইল যেন উহা এ আইনের অধীন প্রদান করা হইয়াছে। অতএব রাষ্ট্রের ঘোষণা, প্রজ্ঞাপন এবং গেজেট, এই দুটি জিনিস থেকে স্পষ্ট যে কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস কেউ যদি পাশ করে সে স্বাভাবিকভাবেই মাস্টার সম্পন্ন করল আরবি এবং ইসলামিক স্টাডিজের উপর। অতএব আমাদের আলোচনা এখান থেকেই শুরু হবে, অর্থাৎ আমরা কওমি মাদ্রাসা সনদকে এই জায়গা থেকে কার্যকরী চাই। আপনারা জানেন যে রাষ্ট্রের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো থেকে যারা অ্যারাবিকে কিংবা ইসলামিক স্টাডিজে মাস্টার্স করে,
আমাদের দাবি হচ্ছে তারা রাষ্ট্রের যে সমস্ত জায়গায় কাজ করার সুযোগ পায়, কওমি মাদ্রাসা থেকে পড়ুয়া শিক্ষার্থীদেরকেও ওই সমস্ত জায়গাগুলোতে কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে। নাম্বার 2 হলো, ওখানে পড়ুয়া শিক্ষার্থীরা যেমন এই সার্টিফিকেট দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে চাইলে আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে, অথবা দেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারেন। অতএব কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও যেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, আমাদের তো দাবি থাকবে কওমি মাদ্রাসার জন্য স্বতন্ত্র ইউনিভার্সিটি দেওয়া, এবং সেটা আল হাইয়াতুল উলিয়া যেটা রয়েছে সেটার অধীন তৈরি করে আমরা আশা করি ইনশাআল্লাহ দীর্ঘমেয়াদে এটা এক পর্যায়ে ওই পর্যন্ত পৌঁছাবে, সেটাকে কাজে লাগিয়ে যেন উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে সে সুযোগ তৈরি করে দেওয়া। এখানে আমাদের কোনো বন্ধুরা বিভিন্ন সময়ে কথা আসলেই প্রশ্ন তুলে বসেন, সেটা হচ্ছে যে মাস্টার্সের সমমান দেওয়া হলো দাওরায়ে হাদিসকে, তাহলে আগের যেগুলো রয়েছে সেগুলো কোথায়? আমরা বলি অবশ্যই সেগুলো আছে, বা আপনারা জানেন কওমি মাদ্রাসার যতগুলো বোর্ড রয়েছে, মূল বোর্ড এবং আঞ্চলিক বোর্ড, জাতীয় বোর্ড, আঞ্চলিক বোর্ড, সবগুলোতেই নিচের দিকে কয়েক স্তরে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হয়। অতএব ব্যাপারটা খুব সহজ, যেহেতু বিভিন্ন স্তরে পরীক্ষা নেওয়া হচ্ছে সেগুলোকে মান দিয়ে দেওয়া হলে এই প্রশ্নের জায়গাটা দূর হয়ে যাবে। নাম্বার 2 হলো, কারো মাথায় একটা জিনিস কাজ করেন, সেটা হচ্ছে কওমি মাদ্রাসা পড়ুয়ারা স্কুল পড়ুয়া কিংবা আলিয়া পড়ুয়া শিক্ষার্থীদের সমমান হচ্ছে কিনা। দেখুন, আমরা আগেও বলেছি, এখনও বলছি, আগামীতেও বলবো, যেহেতু কওমি মাদ্রাসা একটা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এবং এখান থেকে বিশেষ শ্রেণীর বিশেষজ্ঞরা তৈরি হন, অতএব এখানে আলিয়ার মতো কিংবা স্কুলের মতো যোগ্যরা তৈরি হচ্ছে কিনা, তাদের মানের তৈরি হচ্ছে কিনা, এই প্রশ্নটাই অযৌক্তিক। কারণ আপনাকে প্রশ্ন করতে হবে যে এখানকায় যারা পড়ে এদের মান, তাদেরকে যেই বিষয়ে মান দেওয়া হয়েছে এই মানের উপযোগী হচ্ছে কিনা, তাহলে এই প্রশ্নটা যৌক্তিক হবে। এখানে স্কুলের মানে নিয়ে যাওয়ার প্রশ্ন উঠছে কেন, কিংবা আলিয়া মাদ্রাসার মানে নিয়ে যাওয়া উঠছে কেন? দেখুন, দুর্ভাগ্যজনক হলেও আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি, যে কোনো শিক্ষাধারার সুনির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, ওই শিক্ষাধারাকে ওই আন্দাজেই মূল্যায়ন করতে হবে। স্কুল শিক্ষাধারাগুলো আমাদের জাগতিক চাহিদা এবং জেনারেল চাহিদাগুলো পূরণের জন্য গড়ে উঠেছে, অতএব তাদের মান নির্ণয়ের ক্ষেত্রে আপনি আমি সেটা নির্ধারণ করতে পারি যে এখানে তারা কতটুকু মানের হচ্ছে। কিন্তু সেখানে যদি কেউ বলে যে এই ছেলেগুলো দেখি তারা হাফেজ কতটুকু হচ্ছে, মাওলানা কতটুকু হচ্ছে, তাদের এলিম কতটুকু, আরবি কিতাব পড়তে পারি কিনা, এটা আমরা কেউ করি না। কেন করি না? কারণ আমরা জানি যে এই শিক্ষাধারার উদ্দেশ্য এটা নয়। তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা আসলেই কেনই কথা উঠানো হয় যে এদের মানটা এসএসসি শিক্ষার্থীদের কতটুকু হচ্ছে। এবং আমরা দেখছি ইদানিংকালে এই কাজ করতে গিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আত্মঘাতী সিদ্ধান্তও করছেন। তারা তাদের শিক্ষার্থীদেরকে মাদ্রাসার পুরোপুরি নেশাব দেওয়ার পাশাপাশি স্কুলের নেশাবও চাপিয়ে দিচ্ছেন, ফলে অনেক শিক্ষার্থী বিভ্রান্তিকর এবং বিচ্ছুতিকর পরিবেশে পড়ে তারা পথহারা হয়ে যাচ্ছে। আমাদের স্পষ্ট দাবি, কওমি মাদ্রাসাগুলো গড়ে উঠেছে সুনির্দিষ্ট একটা টার্গেটকে নিয়ে। এখানে তারা ধর্মীয় যে অঙ্গন, ধর্ম বিষয়ে বিশেষজ্ঞ হবেন এবং রাষ্ট্রের ধর্মীয় অঙ্গনের যে চাহিদা এটা তারা পূরণ করবেন। দেখুন, আজকে আলিয়া মাদ্রাসাগুলো থেকে জাতীয় আন্তর্জাতিক লেভেলে অনেক বড় বড় আলেমরা তৈরি হয়েছিল, কিন্তু যখন এটাকে স্কুলের সমমান এবং স্কুলের কাছাকাছি নিয়ে যাওয়ার চক্রান্ত বলবো আমি, ষড়যন্ত্র বলবো আমি, করা হয়েছে, তখন কিন্তু আজকে আলিয়া মাদ্রাসাগুলোর অবস্থা কি এর সাথে সম্পৃক্ত সম্মানিত ব্যক্তিবর্গগণ জানেন। অতএব আমাদের সনদে ঘোষণার সময় স্পষ্ট যে ঘোষণা করা হয়েছে কওমি মাদ্রাসার স্বতন্ত্র স্বকীয়তা বুঝিয়ে রাখা। অতএব আমরা এখনও এই দাবি করছি, আগামীতেও এই দাবি করব, সবসময় দাবি থাকবে, আমাদের স্বতন্ত্র স্বকীয়তা নষ্ট হয় এই ধরনের কোনো পরিবেশ এখানে তৈরি হলে আমরা সেটাকে মেনে নিব না, আর সেটার প্রয়োজনও নেই। আপনি এতটুকু মান দেখেন যে আরবি সাহিত্যে কিংবা ইসলামিক স্টাডিজে ইউনিভার্সিটি পড়ুয়া একজন মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তি, তার যে মান তৈরি হচ্ছে কওমি মাদ্রাসা থেকে পড়ুয়া তার মান তৈরি হচ্ছে কিনা, হলে আলহামদুলিল্লাহ, তাহলে এখানে দ্বিতীয় কোনো প্রশ্ন রাখার আপনাদের সুযোগ নেই। তো এই জন্য আমরা বলবো কওমি মাদ্রাসা সনদকে মাস্টার্সের যে মান দেওয়া হয়েছে এটা রাষ্ট্রের বিভিন্ন যে ধর্মীয় অঙ্গনগুলো আছে ওই সমস্ত জায়গায় কাজ করার সুযোগ করে দেওয়া। নাম্বার 2 হচ্ছে কওমি মাদ্রাসা সনদকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যেন উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে সেই সুযোগ তৈরি করে দেওয়া। আমরা মনে করি এর মাধ্যমে রাষ্ট্র উপকৃত হবে, রাষ্ট্র এর মাধ্যমে উচ্চতর শিক্ষা অর্জনকারী একটি বিশেষ শ্রেণীকে পাবেন যাদের মধ্যে দিন রয়েছে, আমানত রয়েছে এবং সর্বোপরি তারা রাষ্ট্রের সেবা করবেন। এই দাবি আমি মনে করি উঠুক আমাদের সর্বদিক থেকেই।
আমরা আমাদের যে সমস্ত শ্রদ্ধেয় মুরব্বীরা এই লাইনে আগেও কাজ করেছেন, এখনও কাজ করছেন, ওনাদের সঙ্গ নিয়ে ওনাদের সাথে আমরা কাজ করব, ওনাদের পিছন থেকে আমরা কাজ করব। আশা করছি যে ইনশাআল্লাহ এটার একটা কার্যকরী জায়গা আসবে। দেখুন 2024-এর 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই বৈষম্য এটা মানা যায় না যে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের ধর্মীয় যে সমস্ত অঙ্গনগুলো আছে, রাষ্ট্র নিয়ন্ত্রিত মসজিদ, মাদ্রাসা, স্কুলের ধর্মীয় শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ধর্মীয় শিক্ষক সহ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এভাবে অনেক জায়গা আছে যেখানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তারা সেবা দিতে পারে, রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। আমরা মনে করি এই জায়গাগুলো উন্মুক্ত করে দেওয়া হোক এবং কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা এই দাবিটা ভদ্রচিত শালীনতার সাথে মুরব্বীদের পরামর্শ নিয়ে নিজ নিজ জায়গা থেকে উঠান। আমরা আমাদের জায়গা থেকে দাবি উঠাবো, আপনারা আপনাদের জায়গা থেকে উঠাবেন। আমাদের মুরব্বীদের নেতৃত্বে অতীতে যেমন আমরা স্বীকৃতি অর্জন করেছি, আগামীতে আমরা সেই স্বীকৃতি কার্যকরভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সবাইকে সাথে পাওয়ার প্রত্যাশা নিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।